টনি স্টার্কের বাবা মা যদি জীবিত থাকতো তাহলে যদি তাদেরকে বাঁচাতে আসতো রেড গার্ডিয়ান, তাহলে কি উইন্টার সোলজারের সাথে রেড গার্ডিয়ানের শত্রুতা হতো নাকি বন্ধুত্ব? হ্যাঁ বন্ধুরা, এমনই একটা কনসেপ্ট নিয়ে মুক্তি পেল মার্বেল অ্যানিমেশন প্যানেলের হোয়াট ইফ সিরিজের সিজন 3 এপিসোড 3, যার নাম হোয়াট ইফ দ্য রেড গার্ডিয়ান স্টপ দ্য উইন্টার সোলজার। আর আমিও হাজির হয়েছি সেটারই এক্সপ্লেন নিয়ে। এর আগের সবগুলোর এক্সপ্লেন অলরেডি চ্যানেলে আছে, তো অবশ্যই সেগুলো দেখে নেবেন। আর এইদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতে আমরা দেখি এক অল্টারনেট ইউনিভার্স। তারিখ হচ্ছে 16 ডিসেম্বর 1991। মানে এটা সেই দিন যেদিন উইন্টার সোলজার টনি স্টার্কের বাবা হাওয়ার্ড স্টার্ক ও মা মারিয়া স্টার্ককে হত্যা করেছিল, যেটা আমরা ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভিতে দেখেছিলাম। কিন্তু প্রতিবারের মতন এই ইউনিভার্সে হয় কিছুটা আলাদা। এখানে যখন উইন্টার সোলজার হাওয়ার্ড স্টার্কের গাড়িকে অ্যাক্সিডেন্ট করায়, তারপর তাদেরকে হত্যা করতে যাবে, তখন সেখানে এসে পড়ে অ্যালেক্সি, মানে সেই রেড গার্ডিয়ান। এবার রেড গার্ডিয়ানও একজন সুপার সোলজার যে বিলং করে রাশিয়া থেকে। আর তার সাথে উইন্টার সোলজারের জুটি আমরা লাইভ অ্যাকশনে আগামী থান্ডারবোল্টস মুভিতে দেখতে পাবো। কিন্তু তার আগে আমরা তাদেরকে একত্রে ইন্টারাকশন করতে দেখছি এই ওয়াটিপে, যেটা এক আলাদা ইউনিভার্সে ঘটছে। হাওয়ার্ড স্টার্কের এই অ্যাক্সিডেন্টের কিছু সময় আগে রেড গার্ডিয়ানকে একটি মিশন দেওয়া হয়, যেটা রেড গার্ডিয়ানের একদম পছন্দ নয়। কারণ তার এই মিশনে সে একজন সিনিয়র ডেটা ইনপুট ম্যানেজার হয়ে কাজ করবে, যেটা অবশ্যই অ্যালেক্সিকে ভালো তো লাগবে না। যেহেতু সে একজন সুপার সোলজার, সে চায় কোনো অ্যাকশন মিশনে যেতে, বিপজ্জনক লড়াইয়ের ময়দান টাইপ জায়গায় সে যেতে চায়, কারণ সে হচ্ছে দ্য রেড গার্ডিয়ান, রাশিয়ার প্রথম সুপার সোলজার। এরপর রেড গার্ডিয়ানের বস ড্রাকাবের ফোন রিং হয় আর সে সেটা রিসিভ করে। আর অন্য একজনকে সে পারমিশন দেয় একটি মিশনে, যেখানে সেই ব্যক্তি উইন্টার সোলজারকে আটকাতে যাবে। এটা তো স্বাভাবিক, অত বড় এক ব্যক্তির হত্যাকাণ্ড চলবে তো বিভিন্ন অর্গানাইজেশনের গুপ্তচরেরা তো ঠিক খবর রাখবেই। তাই হয়তো কোনো সোর্স থেকে রাশিয়া খবর পেয়ে গেছে যে উইন্টার সোলজার হয়তো স্টার্ককে হত্যা করতে চলেছে, বা হয়তো সুপার সোলজার সিরাম যেটা স্টার্ক নিয়ে যাচ্ছে সেটাকে হাতাতে যাচ্ছে। আর তাই রাশিয়া চায় উইন্টার সোলজারের কাছ থেকে সেই সুপার সোলজার সিরামটি হাতাতে। যেহেতু রেড গার্ডিয়ান এই সব কিছু সেখানে বসে শুনছিল, তাই তার খারাপ লাগে, সে রেগে যায়। কারণ যাকে তার বস এত ভালো একটা মিশন দিয়েছে, সে যতই এক্সপার্ট হোক না কেন, সে কোনো সুপার সোলজার নয়। তাই সে রেড গার্ডিয়ানের থেকে ভালো মিশন কি করে পেতে পারে? কিন্তু রেড গার্ডিয়ান তো রেড গার্ডিয়ান, সে কথার মধ্যেই উইন্টার সোলজারের ফাইলটি চুরি করে নেয়, কারণ সে এবার বিনা পারমিশনে এই মিশনটা করবে। অন্যদিকে হাইড্রা সে ডায়েরিটি পড়ে বাকির ব্রেন ওয়াশ করে আর তাকে রেডি করে তার মিশনের জন্য। আর তারপর উইন্টার সোলজার বেরিয়ে পড়ে হাওয়ার্ড স্টার্ককে হত্যা করার মিশনে। আর এদিকে রেড গার্ডিয়ানও বেরিয়ে পড়ে উইন্টার সোলজারকে আটকাবার মিশনে। এরপর ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার মুভিতে যেমন দেখেছিলাম, তেমনই ঘটনা এখানেও ঘটে। উইন্টার সোলজার হাওয়ার্ডের গাড়ি থেকে সেই সুপার সোলজারের ব্যাগটি চুরি করে নেয় আর তাদের হত্যা করতে যেত। সেখানে রেড গার্ডিয়ান চলে আসে আর তাকে থামায়, কারণ রেড গার্ডিয়ান চায় উইন্টার সোলজার যাতে তাকে হত্যা না করে। দুজনের মধ্যে একটু ফাইট হয় আর পুলিশ চলে আসার কারণে তাদেরকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। এবার যেহেতু দুইজনের এই মুহূর্তে শত্রু হচ্ছে এক, মানে পুলিশেরা, তাই তারা এখন টিম আপ করে নিয়েছে। এদিকে উইন্টার সোলজারকে তার বস ফোন করে আর জিজ্ঞেস করে প্যাকেজগুলো সব সুরক্ষিত আছে কিনা। উইন্টার সোলজার জানায় যে 3টির মধ্যে মাত্র 1টি সুরক্ষিত আছে। যা শুনে সেই ব্যক্তি বলে তার মিশন ফেল্ড হয়ে গেছে। এগিয়ে যাওয়ার আগে কিছু কথা বলে নিই। আপনাদের মধ্যে অনেকেই এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে একটা রিকোয়েস্ট, এই বাংলা কমিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। সাথে সাথে মুভি এক্সপ্লেনের জন্য আমার বাংলা মুভিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না, সেটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে অনেক মুভি এক্সপ্লেন আসে আর আরও আসবে, তো সেখানেও একটু সাপোর্ট দেখাবেন। ওকে, তো চলুন আবার মেন গল্পে ফোকাস করি। অপরদিকে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে সময় মতো পুলিশ তো এসে যায়, সাথে সাথে অ্যাম্বুলেন্সও। তারা এসে হাওয়ার্ড স্টার্ক ও মারি স্টার্ককে নিয়ে চলে যায়, মানে এই ইউনিভার্সে তারা জীবিত। তখন সেখানে তদন্ত করতে আসে বিল ফস্টার, যে এই মুহূর্তে শিল্ডের সায়েন্স ডিভিশনে কাজ করে। বিল ফস্টারকে এর আগে আমরা অ্যান্ডম্যানের মুভিগুলোতে দেখেছিলাম। এই তদন্ততে বিল ফস্টার রেঞ্জার মোরালেস নামক এক মহিলাকে সাথে নেয় আর তদন্ত শুরু করে যে এখানে কি হয়েছিল, কে আগে অ্যাক্সিডেন্টের কাছে এসেছে, এই সব কিছু। তদন্ততে সে জানতে পারে দুইজন এখানে এসেছিল আর তাদের মধ্যে লড়াইয়ের ফলে এই অ্যাক্সিডেন্টটি হয়েছে। সাথে সাথে বিল ফস্টার বুঝতে পারে তারা এখানে সুপার সোলজার সিরামটি চুরি করতে এসেছিল, কারণ রাস্তায় কিছু নীল রঙের তরল পদার্থ পড়ে আছে। ফলে সে প্রতিটা এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস স্টেশন সব জায়গায় চেকিং লাগাতে বলে, যাতে তারা পালাতে না পারে। ওদিকে উইন্টার সোলজার ও রেড গার্ডিয়ান নিজেদের কস্টিউম চেঞ্জ করে আর নর্মাল ড্রেস পরে, যাতে এরিয়া ছেড়ে তারা সহজেই বেরিয়ে যেতে পারে। আর বর্তমানে তারা একসাথে। আর বাকি আর অ্যালেক্স এক বার্গারের দোকানে বসে খাওয়া দাওয়া করে আর সুযোগ বুঝে সেখানে আসে এক কাস্টমারের গাড়ি নিয়ে উধাও হয়ে যায় আর তারা রওনা দেয় লাস ভেগাসের উদ্দেশ্যে। সেখানে তারা দেখা করবে ক্যাপ্টেন রুক নামক একজনের সঙ্গে আর তাকে সেই সিরামটি দেবে। রাস্তায় তারা দেখে পুলিশের চেকিং হচ্ছে, তার
তাদের গাড়ির দিকে বিল ফস্টারের নজর যায় আর তাই সে এগিয়ে যায় সে গাড়িটিকে চেক করতে। বিল ফস্টার তাদের জিজ্ঞেস করে যে তারা কোথায় যাচ্ছে। এখানে বাকি ও অ্যালেক্সি মিথ্যা কাহিনী শোনায়। দুজনের কাহিনী কিন্তু দুই রকমের। অ্যালেক্সি বলে সে আর বাকি এরা দুই ভাই, কিন্তু দুইজনের ভাষাতে আকাশ পাতাল তফাৎ ছিল, তাই বিল ফস্টারের সন্দেহ হয়। সাথে সাথে সে রেড গার্ডিয়ানের সিলটিও হালকা দেখে ফেলে। আর তাই বিল ফস্টার নিজের বন্দুক বের করতেই যেত, বাকি তার বন্দুক বের করে শুট করতেই অ্যালেক্সি গাড়ি চালিয়ে দেয়, ফলে বিল ফস্টারকে গুলিটি লাগে না। অ্যালেক্সি বলে কথায় কথায় তুমি বন্দুক কেন বের করো। এরপর তাদের পেছনে পুলিশের গাড়ি পড়ে যায়। অনেকক্ষণ ধরে চেজিং চলে। বাকি বান্স বন্দুক বের করে শুট করেই চলে। বিল ফস্টার রেঞ্জার মোরালিসের সাথে গাড়িতে করে অ্যালেক্সির গাড়িকে প্রায় ধরেই নেয়, কিন্তু তবুও তারা তাদের আটকে সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। তখন বিল ফস্টার নিজের সুপার হিরো লুকে আসে গোলায়েত, যেই ব্যাপারে আমরা তাকে বলতে শুনেছিলাম অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প মুভিতে, কিন্তু এই ইউনিভার্সে আমরা সেটা দেখতে পাই। আর এই গোলায়েতের সাই হচ্ছে অ্যান্টম্যান মুভিতে দেখানো জায়ান্ট ম্যানের মতন। আর হ্যাঁ, এই টেকনোলজি সে হ্যাং পিমের। বিনা পিম পার্টিকেলে এটা করা তো সম্ভব নয়, আর পিমও তো শিল্ডের জন্যই কাজ করত। বিল ফস্টার নিজের গোলায়েত রূপেও তাদের আটকাতে পারে না, কারণ অ্যালেক্সি নিজের শিল্ডের সাহায্যে তাকে নক আউট করে সেখান থেকে চলে যায়। একটু এগিয়ে তাদের রাস্তা শেষ, নিচে অনেক বড় খাদ। তারা দুইজনেই সুপার সোলজার। বাকি গাড়ি না থামিয়ে সেটা নিয়ে পড়ে সেই খাদে, যেটা দেখে বিল ফস্টার ও রেঞ্জার মোরালিস অবাক হয়ে যায়, এমনকি ওয়াচারও। এরপর একটি পশুর হাসপাতালে তারা পৌঁছায়, যেটা রাত্রেবেলায় বন্ধ ছিল। সেখানে অ্যালেক্সি ও বাকি নিজেদের ট্রিটমেন্ট করে। বাকি গুলি লেগেছিল, সে সেটি বের করে। বাকি নিজের ব্যাপারে বলে যে তার অতীতের কিছুই মনে নেই, এমনকি সে তার নামও জানে না। তখন অ্যালেক্সি তাকে একটু মোটিভেট করে আর বলে চোখ বন্ধ করো আর অতীতের কথা ভাবো। বাকি রাজি হয় না, কারণ তার অতীতের কিছুই মনে পড়ে না। অ্যালেক্সি বলে তুমি চেষ্টা করো আর তুমি দেখো প্রথমে তুমি কি দেখতে পাচ্ছ। প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত বাকি চোখ বন্ধ করে আর বলে সে দেখতে পাচ্ছে কনি আইল্যান্ড। এরপর বাকিকে তার বস ফোন করে আর বলে সবাই জেনে গেছে যে রেড গার্ডিয়ান মিশনে আছে আমেরিকাতে, তাই তোমার পরবর্তী মিশন হচ্ছে রেড গার্ডিয়ানকে হত্যা করা। এবার যেহেতু বসের অর্ডার, তার উইন্টার সোলজার রাজি হয়ে যায়। তারপর তারা দুইজন অবশেষে পৌঁছায় লাস ভেগাসে, কারণ সেখানে তারা এসেছে ক্যাপ্টেন রুকের সাথে দেখা করতে। তারা স্যুট আপ করে আর উইন্টার সোলজার রেড গার্ডিয়ান একটি হোটেলে প্রবেশ করে ক্যাপ্টেন রুকের রুমে। সেখানে তারা জানতে পারে ক্যাপ্টেন রুক চেয়েছিল হাওয়ার্ড স্টার্কের মৃত্যু হোক, আর এই সুপার সোলজার সিরামটি চুরি করা একটি বাহানা ছিল, যাতে কেউ জানতে না পারে যেটা হত্যাকাণ্ড, যাতে সবাই ভাবে এটি সিরামটি চুরি করার জন্য হয়েছে, আর যেটা আটকাতে গিয়ে হাওয়ার্ড স্টার্কের মৃত্যু হয়েছে। আর এই ক্যাপ্টেন রুক হচ্ছে আয়রন ম্যান 1 মুভিতে দেখানো সেই ওবারডাইন স্টেন, আর সেই চেয়েছিল যাতে হাওয়ার্ড স্টার্ক মারা যায়, ফলে পুরো স্টার্ক ইন্ডাস্ট্রিজ তার হবে। কিন্তু মেন ইউনিভার্সে হাওয়ার্ডের মৃত্যুর পর টনি এসে তার বাবার কোম্পানি সামলায়, আর তখন ওবারডাইন টনিকে মারার পরিকল্পনা করে। আর এখানে রেড গার্ডিয়ান জানতে পারে এই ওবারডাইনই আসলে এই মিশনটি দিয়েছিল নিজের সোর্সের ব্যবহার করে, যাতে হাইড্রা উইন্টার সোলজারকে দিয়ে হাওয়ার্ড স্টার্ক ও মারি স্টার্ককে মেরে ফেলে। এই সব শুনে রেড গার্ডিয়ান হতভম্ব হয়ে যায়, কারণ সে রেড রুমের জন্য কাজ করে, আর রেড রুম ওবারডাইনের জন্য কাজ করছে, যে আসলে একজন ক্যাপিটালিস্ট পিগ। আর রেড গার্ডিয়ান এই ক্যাপিটালিস্ট পিগ মানে ওবারডাইনের সাথে কাজ করছে। কিছুক্ষণের মধ্যেই সুযোগ বুঝে ওবারডাইন রেড গার্ডিয়ানের ওপর শুট করে, কিন্তু উইন্টার সোলজার সেই গুলিগুলোকে টচ করে নেয়, আর রেড গার্ডিয়ানের শিল্ড ছুড়ে ওবারডাইনকে সেই হোটেলের বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়, ফলে ওবারডাইন স্ট্যান মারা যায়। এদিকে হোটেলে সেই রুমে রেড রুমের টাস্ক ফোর্সরা এসে পড়ে, তাই তারা দুইজন তাদের সাথে লড়াই করে, আর তারপর সে বিল্ডিং থেকে নিচে জাম্প করে। নিচে ততক্ষণে বিল ফস্টার ও তার সাথে পুলিশ এসে পৌঁছায়। উইন্টার সোলজার ও রেড গার্ডিয়ান সেখান থেকে পালিয়ে যায়। তখন আবারও একবার বিল ফস্টারের গোলায় তাদের পেছনে যায়, আর আগের বারের মতন আবারও একবার গোলায়েত হেরে যায় এই দুই সুপার সোলজারের কাছে। এরপর তারা দুইজন গিয়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে। সেখানে উইন্টার সোলজার রেড গার্ডিয়ানকে বলে আমার পরবর্তী মিশন হচ্ছে তোমাকে মেরে ফেলা, আর এটা করতে উইন্টার সোলজারকে বলেছে সে হচ্ছে আসলে রেড গার্ডিয়ানের বস ট্রেকঅফ। রেড গার্ডিয়ান বুঝতে পারে তারা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর তাই সেও করবে। এরপর সে তাদের কাছে থাকা একমাত্র সুপার সোলজার সিরামটিকে নষ্ট করে দেয়, আর উইন্টার সোলজারকে বলে এবার আমরা দুইজন মিলে বাকিদের সাথে লড়াই করব। কিন্তু উইন্টার সোলজার বলে তুমি তোমার প্রাণ বাঁচাও, কারণ কিছুক্ষণের মধ্যেই ওরা আমার ব্রেন আবার ওয়াশ করে দেবে, আর তখন আমি সবকিছু ভুলে যাবো, তখন তোমাকে হত্যা করার চেষ্টা করব। ঠিক তখন কিছু রাশিয়ান আর্মির সঙ্গে এক ব্যক্তি এসে সেই ডায়েরিটি ব্যবহার করে, আর সেগুলোর শব্দগুলো উচ্চারণ করতে শুরু করে, যেগুলো ব্যবহার করে উইন্টার সোলজার ব্রেন ওয়াশ করা হয়। সেই শব্দগুলো শুনে বাকির মাথায় প্রচন্ড ব্যথা হতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলোর প্রভাব বাকির ওপর পড়ে না। সাথে সাথে আমেরিকান আর্মিও সেখানে চলে আসে, আর তারা রাশিয়ান আর্মিদের সাথে লড়াই করে, আর এই ফাঁকে উইন্টার সোলজার আর রেড গার্ডিয়ান সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে দেখা যায় উইন্টার সোলজার আবার যায় হাইড্রার ফ্যাসিলিটিতে, আর সে বলে যে রেড গার্ডিয়ান মারা গেছে। অপরদিকে রেড গার্ডিয়ান মানে অ্যালেক্সি এখন একটি সাধারণ জীবনযাপন শুরু করেছে। সে এখন একটি স্কুলের স্পোর্ট কোচ। তখন সেখানে তার সাথে দেখা করতে বিল ফস্টার আসে, আর তাকে শিল্ড দেয়, আর তাকেও রিক্রুট করে তাদের টিম দ্য অ্যাভেঞ্জার্সের জন্য। আর তারপর 2012 সালে নিউ ইয়র্কের ব্যাটেলের সময় 6 অ্যাভেঞ্জার্সের সাথে রেড গার্ডিয়ান সেখানে তাদের সাথে মিলে লড়াই করে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়।
তো বাস বন্ধুরা এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।